আপনার চারপাশের মানুষগুলো কি আপনাকে সত্যিই পছন্দ করে, নাকি আপনার সামনে ভালো সেজে পেছনে সমালোচনা করে? কেন কিছু মানুষ যেখানেই যায় সবাই তাকে আপন করে নেয়, আর কেউ কেউ শত চেষ্টা করেও মানুষের মনে জায়গা পান না? আজ সাইকোলজি এমন 5টি জাদুকরী উপায় শেয়ার করব, যা যদি আপনি আপনার প্রতিদিনের আচরণে প্রয়োগ করতে পারেন, তবে চেনা অচেনা প্রতিটি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার সাথে সম্পর্ক সারা জীবন মধুর থাকবে। সুন্দর সম্পর্কের ভিত্তি টাকা বা রূপ নয়, এটি গড়ে ওঠে আমাদের ব্যবহারের উপর। চলুন জেনে নিই মানুষের মনে জায়গা করে নেয়া সেই 5টি সহজ উপায়। 1. ভালো শ্রোতা হওয়া। প্রথম উপায় হলো কথা কম বলে অন্যের কথা মন দিয়ে শোনা। আমরা বেশিরভাগ সময় মানুষের কথা শুনি কেবল নিজের উত্তরটা দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। সাইকোলজি বলে মানুষ তার কাছে মন খুলতে ভালোবাসে যে তাকে মনোযোগ দিয়ে শোনে। তাই কেউ যখন আপনার সাথে কথা বলবে, ফোনটা পকেটে রাখুন, তার চোখের দিকে তাকিয়ে শুনুন এবং মাঝে মধ্যে সম্মতিসূচক মাথা নাড়ুন। এতে সে নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে। 2. অন্যের প্রশংসা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ। 2 নম্বর উপায় মন থেকে মানুষের প্রশংসা করা, তবে তা যেন চাটুকারিতা বা মিথ্যা প্রশংসা না হয়ে যায়। কারো পোশাক সুন্দর লাগলে বলুন, কারো কোনো কাজ ভালো লাগলে তাকে ধন্যবাদ দিন। মানুষের একটি সহজাত প্রবৃত্তি হলো তারা তাদের গুণগ্রাহীদের পছন্দ করেন। একটি ছোট্ট ধন্যবাদ বা আপনার কাজটা দারুণ ছিল, এই বাক্যটি মানুষের মনে আপনার জন্য স্থায়ী জায়গা করে দিতে বাধ্য। 3. তর্কে না জড়িয়ে ভুল স্বীকার করা। 3 নম্বর উপায়টি সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি। যে কোনো সাধারণ মতবিরোধ জেতার চেয়ে সম্পর্ক বাঁচানোর বেশি জরুরি। তর্কে জিতে আপনি হয়তো সাময়িক আনন্দ পাবেন, কিন্তু মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলবেন। যদি বুঝতে পারেন ভুলটি আপনার, তবে কোনো ইগো না দেখিয়ে সরাসরি দুঃখ প্রকাশ করুন বা সরি বলুন। আর অন্যের ভুল হলে তাকে সবার সামনে লজ্জিত না করে আড়ালে বুঝিয়ে বলুন। 4. অন্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বোঝা। 4র্থ উপায়টি হলো সমানুভূতি বা এমপ্যাথি। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে বা রেগে গেলে সাথে সাথে রিয়েক্ট না করে ভাবুন তার দিনটি কেমন কেটেছে, সে কি কোনো মানসিক চাপে আছে। নিজের জুতো খুলে অন্যের জুতোয় পা গুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। যখনই আপনি মানুষকে জাজ না করে বুঝতে চেষ্টা করবেন, তখন মানুষের সাথে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হবে। 5. মানুষের বিপদে পাশে থাকা এবং খোঁজ নেয়া। সর্বশেষ এবং সবচেয়ে খাঁটি উপায় হলো মানুষের সুসময় না থাকলেও তার দুঃসময়ে পাশে থাকা। কারো খারাপ সময় বা অসুস্থতায় জাস্ট একটি ফোন দিয়ে জিজ্ঞেস করুন, কেমন আছো? কোনো সহায়তা লাগবে? মানুষ তার আনন্দের দিনে বন্ধুদের ভুলে যেতে পারে, কিন্তু কষ্টের দিনে কে হাত বাড়িয়ে দিয়েছিল তা কখনো ভোলে না। এই একটি অভ্যাস আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে। সম্পর্ক হলো একটা গাছের মতো, প্রতিদিন যত্ন না করলে তা শুকিয়ে যায়। আজ থেকে এই 5টি অভ্যাস নিজের জীবনে চর্চা করা শুরু করুন, দেখবেন আপনার চারপাশের পৃথিবীটাই বদলে গেছে। এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনার সবচেয়ে সহজ এবং দরকারি মনে হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিন। যার সাথে সম্পর্কটা আপনি আজীবন টিকিয়ে রাখতে চান তাকে জানান। আমার চ্যানেল ফলো করুন বা না করুন, জীবনে এই 5টি বিষয় ফলো করলে ভালো থাকবেন ইনশাল্লাহ।